ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি উল্লেখযোগ্য গল্পের রচনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গল্পটি হল মহাশ্বেতা দেবীর লেখা ভাত। এই গল্প থেকে আমরা যে প্রশ্নোত্তরগুলি আজ আলোচনা করব, আশা করি সেগুলি ছাত্রছাত্রীদের আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য সাহায্য করবে। প্রথম প্রশ্ন, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর, অন্তেবাসীদের লেখিকা মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতির বড় পিসিমা এক অন্যতম চরিত্র। তাঁর সম্পর্কে জানা যায় তিনি বড় বাড়ির অন্যতম কর্তৃত্ব সম্পন্না ব্যক্তিত্ব। তাঁর কথাকে কেউ অমান্য করতে পারে না। তিনি অবিবাহিতা, সারা জীবন বাবার সংসারে থেকে হেঁসেল সামলেছেন। সেই সঙ্গে ভাড়াটে বাড়ির দেখাশোনা করা, মিস্ত্রি লাগিয়ে সারাই করা সবই তাঁর তত্ত্বাবধানে চলে। বাবার সেবা শুশ্রূষা করেই তিনি জীবন কাটান। সেই সঙ্গে বাড়ির শিব ঠাকুরের দেখাশোনার ভারও তাঁর কাঁধেই। শোনা যায় তিনি নাকি দেবতার সেবিকা। শিব ঠাকুরই তাঁর স্বামী। বাবাকে তিনি নাকি বলেছিলেন মানুষের সঙ্গে তাঁকে যেন বিয়ে দেওয়া না হয়। তিনি মনে প্রাণে শিব ঠাকুরকে তাঁর স্বামী হিসাবে মেনে নিয়েছেন। তিনি যেন রবীন্দ্রনাথের মতোই বলতে চেয়েছেন, কঠিন বাঁধনে চরণ বেড়িয়া চিরকাল তোরে রব আঁকড়িয়া। তবে নিন্দুকেরা বলে থাকেন সংসার ঠেলবার কারণেই বড়লোক হওয়া সত্ত্বেও তাঁকে পাত্রস্থ করা হয়নি। দেব সেবাই ছিল পিসিমার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। শিব ঠাকুরকে পতি মেনে জীবনভর দেবতার সেবা করে চলেছেন তিনি। নিজের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কেও সচেতন ছিলেন। নিষ্ঠার সঙ্গে তা পালন করেন। বাড়ির মরণাপন্ন মানুষটি তাঁর দাদা। তাঁকে তিনি ভালোবাসেন যথেষ্ট। অবিবাহিতা অবস্থায় বাবার বাড়িতে থাকলেও দায়িত্ব নিয়ে তিনি সবার প্রতি সমান ব্যবহার করেন। তাঁর কথাবার্তায় দারিদ্র্য প্রীতিও লক্ষ্য করা যায়। তিনি বাড়ির বড় বউয়ের কথার উত্তরে বলেন, তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয় বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। সংসারে থেকেও তিনি খানিকটা উদাসীন থাকার চেষ্টা করেন। তিনি খানিকটা চৌর্যবৃত্তি পরায়ণা। এ কারণেই লুকিয়ে লুকিয়ে বাসিনীকে দিয়ে চাল বিক্রি করান তিনি। আসলে দোষে গুণে পরার্থ স্বার্থপরায়ণ সম্বলিত রক্ত মাংসময় সাধারণ চরিত্রের মানুষ। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু সাগরে শিশির পড়ে প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। সমাজ বাস্তববাদী লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা ভাত নামক ছোট গল্প থেকে আলোচ্য অংশটি গৃহীত।
বাসিনীর দেওয়া ছাতুর ঠোঙা দিয়ে উৎসব বেরিয়ে যায়। তারপর ছাতুটুকু খেয়ে মিষ্টির দোকান থেকে ভাঁড় চেয়ে নিয়ে জল খায় সে। ছাতু খেলে পেট ফুলে ওঠে, তাতে জলের টান থাকে বেশি, পেটের গর্ভ ভরে ওঠে। কিন্তু উৎসব যে ধরনের সন্ডামার্কা বুনো বুনো চেহারার পরিশ্রমী মানুষ, তাতে এই সামান্য ছাতুটুকু খেয়ে তার পেট ভরার কথা নয়। তাছাড়া খিদের চোটে পেটে তখন আঁচড় কাটা চলছে। এই তীব্র খিদের রেশ কমাতে এই সামান্য ছাতু যথেষ্ট নয়, তা বোঝানোর প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে। বহুর মধ্যে থেকে সামান্য তুলে নিলে যেমন বহুত্ব কমে না, তেমনি সুবিশাল সমুদ্রে বিন্দু পরিমাণ শিশিরের ফোঁটা ফেললেও তার পরিমাণগত কোনো পরিবর্তন হয় না। অন্যভাবে বলা যায়, বিন্দু পরিমাণ বহুত্বের গৌরব যেমন বাড়ায় না, তেমনি কমাতেও পারে না। উৎসবের ক্ষুধা কাছে বাসিনীর দেওয়া ছাতুও তেমনি বিন্দুবৎ। ছাতুর পরিমাণ এতটাই কম যে তা উৎসবের তীব্র ক্ষুধার জ্বালাকে দমন করতে পারে না সামান্যতম পেট ভরাতে। যে আশা নিয়ে উৎসব ছাতু খেয়ে জল পান করল, সেই আশা তার পূর্ণ হয় না, তার পেট ভরে না, পেটের গর্ভ পরিপূর্ণ হয় না। সে অনুভব করে জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এই সামান্য ছাতু যেন উৎসবের ক্ষুধার সমুদ্রে এক বিন্দু শিশিরের মতোই অতি নগণ্য। তার পেটে ছাতু পড়ল ঠিকই, কিন্তু ক্ষুধার তীব্রতা একেবারেই কমল না। উৎসবের ক্ষুধা নিবৃত্তি হলো না, সে কিছুতেই বুঝতে পারল না। তাই লেখিকা জানিয়েছেন, সাগরে শিশির পড়ে, উৎসব টের পায় না কিছু। তৃতীয় প্রশ্ন, উৎসব নাইয়া তথা উৎসবের চরিত্র বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, সমাজ সচেতন লেখিকা মহাশ্বেতা দেবীর ভাত গল্পের প্রধান চরিত্র উৎসব নাইয়া। সে গল্পের নায়ক চরিত্রও বটে। তার ভালো নাম উৎসব নাইয়া, পিতা হরিচরণ নাইয়া। কর্মনিষ্ঠা হল তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। পরিশ্রম করতে সে কখনো পিছপা হয় না। বাদা অঞ্চলের মানুষ, নদীর পাড়ে ঘরবাড়ি, তাই সে জানে যে কোনো সময় তার শান্তি সুখের নীড় ভেসে যেতে পারে। তাই তা নিয়ে সে চিন্তিত নয়। তবে এবার যখন ঘরবাড়ির সঙ্গে তার স্ত্রী সন্তানও বানের জলে ভেসে গেল, তখন সে প্রায় পাগল হয়ে গেল। তাদের উদ্দেশ্যে চিৎকার করে সে বলে, অচন্ননীর মা, চন্ননী রে, তোমরা রা কারো না কেন, কোথা অইলে গো। অত্যধিক মায়াটা না থাকলে এমনটি করা যায় না। পিতা ও স্বামী হিসাবে উৎসব ছিল যথেষ্ট কর্তব্যনিষ্ঠ ও স্নেহপরায়ণ। ছেলে মেয়েকে সংসারের অভাবটুকুও বুঝতে দিত না সে। পরিবারের প্রতি নিবিড় ভালোবাসা ছিল বলেই সদ্য ঘর সংসার হারানো উৎসব তার ঘরের ধ্বংসস্তূপ থেকে নড়তে চায় না। মাতলার তীব্র জলস্রোতে বউ ছেলে মেয়ে ভেসে গেল। চালের নিচ থেকে তাদের সাড়া পাওয়ার আশা করে, আর উত্তর না পেয়ে তার হৃদয় যেন বেদনায় হাহাকার করে ওঠে। কোথা আছো ওগো করহ পরশ, নিকটে আসি, কহিবে না কথা, দেখিতে পাবো না নীরব হাসি। উৎসব ভাতের কাঙাল, ভাত খাবার আশায় উন্মাদ হয়েও স্বাভাবিক হয় সে। প্রেত থেকে মানুষ হয়। আসলে সর্বহারা মানুষেরা এক মুঠো খাবার পাবার আশায়
যে কি করতে পারে উৎসব তারই জীবন্ত প্রতিচ্ছবি। তার কথা পড়তে পড়তে আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত কবিতার সেই বিখ্যাত পংক্তি, দাঁড়ায়ে নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত। উৎসব বাদা অঞ্চলের সরল মনের মানুষ, তাই মনিবের ফসল নষ্ট হয়ে গেলে সে কাঁদতে বসে। সর্বহারা উৎসব কিংকর্তব্য বিমূঢ় হয়ে খিচুড়ি খাওয়া ভুলে যায়, আবার ভাত খাওয়ার আশায় হিংস্র কামট হয়ে ওঠে। তাই উৎসব মানবিক দোষগুণ নিয়ে গড়ে ওঠা একটি জীবন্ত চরিত্র। চতুর্থ প্রশ্ন, সে তোলে ও নামায় কার কথা বলা হয়েছে? সে কি নামানো ওঠানো করছে? তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, অন্তেবাসীদের লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প থেকে সংকলিত প্রশ্নোদ্ধৃত উক্তিটিতে সর্বস্ব হারানো ভাত প্রত্যাশী উৎসব নাইয়ার কথা বলা হয়েছে। সে বড় বাড়িতে আয়োজিত হোমযজ্ঞের জন্য ব্যবহৃত কাঠ কাটার ধারালো কাটারি নামানো ওঠানো করছে। উক্তিটির মধ্যে আমরা উৎসব নাইয়ার জীবন পরিক্রমার ইঙ্গিত পাই। আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনিচ্ছার ইঙ্গিতও এতে রয়েছে। সর্বহারাদের জীবন যেভাবে সামান্য চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে চলে, উৎসবের এভাবেই চলছিল। হঠাৎ একদিন নদীর জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে গেল তার ঘর সংসার। তারপর যখন থামিয়া গেল অধীর স্রোত, থামিল কলতান, মৌন এক মিলন রাশি, নিমেষে সব ফেলিল গ্রাসি। মাতলা নদীর বন্যায় তার সব শেষ হয়ে গেল, কেবল বেঁচে রইল তার ভাত খাবার ইচ্ছেটুকু। সেই ইচ্ছে পূরণের বাধাও কম নয়। মনের সুপ্ত বাসনা কার্যকর করে তুলতে তার গ্রামের মেয়ে বাসিনীর ইচ্ছে এই বাড়িতে কাজ নেয় সে, কিন্তু সেই ইচ্ছে এখনো পূরণ হয়নি, তবে তা পূরণের সম্ভাবনা আছে। তান্ত্রিকের নির্দেশে সব রান্না সমাধা হলে হোমযজ্ঞ শুরু হবে। তারপর খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া সম্পূর্ণ হওয়ার সময়টুকুর ব্যবধান কম। এদিকে ক্ষুধায় পেটে আঁচড় কাটছে। খাবার পাবার আশায় উৎসবের উত্তেজনার পারদ ক্রমশ উঠছে। মনের মাঝে গোপনে বাজে একটি কেবল আশা, হৃদয় মাঝে থাকতে নারে তাই পেতে চায় ভাষা। উৎসবের মনের আশা অর্থাৎ ভাত খাওয়ার ইচ্ছা আর কিছুতেই বাঁধ মানতে চায় না, কিন্তু পরক্ষণেই বড় পিসিমার তীক্ষ্ণ সজাগ দৃষ্টির সামনে তার সেই উত্তেজনা ক্রমশ স্তিমিত হয়ে যায়। অনাগত ভয়ের কারণে আশা ও দোটানায় দুলছে তার হৃদয়, আর তারই সঙ্গে তাল মিলিয়ে তার ধারালো কাটারি উঠছে আর নামছে। এ শুধু উৎসবের কাটারির ওঠানামা নয়, এ যেন তার বহুকালের বাসনারই ওঠা আর নামা। 5 নম্বর প্রশ্ন, এমন কত যে ফরমাস, ফরমাসগুলি কি? কিসের জন্য এই সব কিছুর আয়োজন? এর দ্বারা সমাজের কোন দিকটি উন্মোচিত হয়? উত্তর, বাস্তববাদী লেখিকা মহাশ্বেতা দেবীর ভাত গল্পের আলোচ্য পংক্তিতে যেসব ফরমায়েশের কথা বলা হয়েছে তা হল বেল, কেওড়া, অশ্বত্থ, বট ও তেঁতুলের আধমন করে কাঠ। তার প্রত্যেকটির মাপ আবার একই রকম হওয়া চাই। সেই সঙ্গে কালো বিড়ালের লোম, যা দিয়ে তান্ত্রিক মহাশয় শ্বশুরের দেহের রোগ বেঁধে বার করে আনবেন। একই সঙ্গে শ্মশান থেকে বালি আনার ফরমায়েশও রাখা হয়েছে। এরকম আরও কত কিছু ফরমায়েশের ইঙ্গিতও এখানে দেওয়া আছে। বাড়ির বুড়ো কর্তার লিভার ক্যান্সার,
ডাক্তারবাবু জবাব দিয়েছেন, তবুও মন তো মানে না। তাই আপনজনেরা মিলে বুড়োর জন্য শান্তি সস্তায়ন করতে উদ্যোগী হয়েছেন। শাস্ত্রীয় আচার মেনে হোম যজ্ঞ করে তান্ত্রিক দেহ থেকে রোগ বার করে এনে তাকে সুস্থ করবেন। তার জন্য তান্ত্রিকের নিজস্ব কিছু দরকারি জিনিস চাই। সেই সমস্ত কিছু জোগানের জন্যই এসবের আয়োজন। তান্ত্রিকের ক্রিয়াকর্মের মাধ্যমে সমাজের যুক্তিহীন শাস্ত্রীয় বিধানের সংস্কারাচ্ছন্নতার বিষয়টি প্রকটিত হয়। মানুষের নিজস্ব একটা জীবৎকাল আছে। 82 বছর বয়স্ক মানুষের লিভার এমনিতেই কমজোরি হয়ে পড়ে, তার উপর বুড়ো কর্তার আবার লিভার ক্যান্সার। সুতরাং হোম যজ্ঞ করে যে কোনো প্রকার সুফল পাওয়া যাবে না, তা বুঝে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তারপর বিষয়টি আরও হাস্যকর পর্যায়ে চলে যায় তখনই যখন তান্ত্রিক মহাশয় ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জন করে উঠে রোগকে দাঁড় করানোর ব্যর্থ চেষ্টা করেন। আসলে কিছু তান্ত্রিকের এমন কিছু অর্থহীন ক্রিয়াকলাপ ও বাক জালে সমাজে সংস্কারাচ্ছন্ন ধর্মভীরু মানুষের মন কাতর হয়। সমাজের এই সকল ধর্মভীরু মানুষের স্বভাব শৈথিল্যের জন্যই অজ্ঞাত সারে তারা সংস্কারের জালে আচ্ছন্ন হয়। আর মানুষের সেই ধর্মভীরু মানসিকতাই ভাত গল্পে প্রকাশিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, মহাশ্বেতা দেবীর ভাত গল্পের বিষয়বস্তু বিশ্লেষণ করে গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। উত্তর, রবীন্দ্রনাথ একদা বলেছিলেন, নামকে যাহারা নামমাত্র বলে মনে করেন আমি তাহাদের দলে নই। রবীন্দ্রনাথের এই বক্তব্যের সঙ্গে আমরাও সহমত পোষণ করি। সমাজ জীবনে নাম যেমন অতি আবশ্যক, সাহিত্যের ক্ষেত্রেও একথা সর্বতোভাবে সত্য। সাহিত্যের সৃজনশীল নামকরণের সবিশেষ তাৎপর্য আছে। কখনো চরিত্র কেন্দ্রিক, কখনো মূল ঘটনা কেন্দ্রিক, কখনো বিষয় কেন্দ্রিক, আবার কখনো বা বিষয়কে অতিক্রম করে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণও করেন শিল্পী সাহিত্যিকেরা। আমাদের আলোচ্য ভাত গল্পের ক্ষেত্রে মহাশ্বেতা দেবী কোন রীতিটি অনুসরণ করেছেন তা বিচার্য। মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি সর্বহারা উৎসব নাইয়ার স্বপ্ন দেখা ও স্বপ্নভঙ্গের কাহিনী। পেটের জ্বালা মেটাতে এসে ভাত খেতে চেয়েছিল সে। দিন আনা দিন খাওয়া উৎসব নাইয়া এক ঝড়ের রাতে সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়। বউ ছেলে মেয়েরা ঝড়ের তাণ্ডবে ফুলে ফেঁপে ওঠা মাতলা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায়। তখন উন্মাদ হয়ে যায় উৎসব, কিন্তু মনের মাঝে সুপ্ত থাকা ভাত খাওয়ার ঐকান্তিক বাসনায় সে আবার স্বাভাবিক হয়ে ওঠে। একসময় ভাত খাওয়ার বাসনাতেই সে বাসিনীর সঙ্গে কলকাতায় কাজ করতে আসে। কাঠ কাটার মতো শক্ত পরিশ্রমের কাজও ভাতের আশায় সে অনায়াসে করতে থাকে। কাঠ কাটলে যজ্ঞ, আর যজ্ঞ শেষেই ভাত, দূরত্ব বেশি নয়। সেই আশাতেই কাঠ কাটল উৎসব। লেখিকা জানিয়েছেন, 2.5 মণ কাঠ কাটল সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। কিন্তু এই ভাত পেতে বাধা অনেক, উৎসবটা কাটাতে পারেনি। সব হারানো ও অভুক্ত উৎসবের মতো মানুষেরা কোনো কালে তা কাটাতেও পারবে না। তাই যজ্ঞ শেষ হলো, বুড়ো কর্তা মারা গেলেন। উৎসবের আশার ভাত রাস্তায় ফেলে দেওয়া হলো। পারলৌকিক কাজের দোহাই দিয়ে উৎসবকে সেই ভাত খাওয়া থেকে দূরে রাখার চেষ্টা হলো। কিন্তু সব বাধা পেরিয়ে উৎসব বড় বাড়ির ফেলে দেওয়া ভাত খেলো। ভাতে সে স্বর্গসুখ লাভ করলেও
ভাত খাওয়ার পর তৃপ্তি সে উপভোগ করতে পারল না, বরং ভাতের উৎস সন্ধানে যাওয়ার আগেই চুরির দায়ে ধরা পড়ে তাকে থানায় যেতে হলো, মার খেতে হলো। এভাবে মার খেয়ে বেঁচে থাকাই যেন তাদের নিয়তি। তাই সমালোচক বলেন, ভারতবাসী তথা পৃথিবীবাসী নিম্নবর্গের মানুষের কাছে ধর্ম নয়, অবিরাম অন্তহীন সংগ্রামের মধ্যে দিয়ে বাঁচাই শেষ কথা অথবা কথারম্ভ। আসলে বাদার গরিব ও নিঃস্ব মানুষগুলোর ভাত খাওয়ার স্বপ্ন ভাতের বাদার মালিক বড়লোকের বাড়িতেই আটকে থাকে। অর্থাৎ গরিবের বেঁচে থাকার স্বাদ, স্বপ্ন সব ক্ষমতাবান ধনিক শ্রেণীর হাতে থাকে। নিঃস্ব মানুষগুলো ভাতের যোগানদাতা মাত্র, ভাতের গ্রহীতা নয়। তারা ভাত গিলতে পারে, স্বাদ নিতে পারে না, পরিতৃপ্ত হয়ে স্বস্তির ঢেউ তুলতে পারে না। ভাতের চাহিদা গরিব মানুষের চিরন্তন স্বপ্ন, আর এই চাহিদাই উৎসবের বহুমাত্রিক চরিত্রটিকে ফুটিয়ে তুলেছে। সেদিক থেকে গল্পটির ভাত নামকরণটি যথার্থ ও সঙ্গতিপূর্ণ।